আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরব আমিরাতের ভিসার সর্বশেষ আপডেট নিউজ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে আরব আমিরাতের দুবাইয়ের ভিসা ট্রান্সফার বা স্থানান্তরের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাছাড়া এই মুহূর্তে যারা বর্তমানে আরব আমিরাতে বাংলাদেশ থেকে সরাসরি আসতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে। তাছাড়া বর্তমানে আরব আমিরাতের স্বর্ণের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়ে গেল। অর্থাৎ এই মুহূর্তের সর্বশেষ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। যারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। বর্তমানে একজন কর্মী যদি অন্য কোনো কোম্পানিতে, অর্থাৎ যেই কোম্পানিতে আছেন সেই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে স্থানান্তর হতে চান, তবে তাকে বর্তমানে কোম্পানিতে ন্যূনতম 2 থেকে 3 বছর কাজ করতে হবে। অর্থাৎ আগে ছিল 1 বছর, এখন 2 থেকে 3 বছর করে দেওয়া হয়েছে। ভিসা ট্রান্সফারের সময় একই কাজের ক্যাটাগরিতে থাকা আবশ্যক। অর্থাৎ ইলেকট্রিক কাজের ভিসা থেকে অন্য ইলেকট্রিক কোম্পানিতে স্থানান্তর করা যাবে। অর্থাৎ ইলেকট্রিক কাজের কোম্পানি থেকে অন্য কোনো কোম্পানিতে যেতে পারবেন না। অর্থাৎ যারা লেবার ক্যাটাগরির ভিসায় গিয়েছেন তারা শুধুমাত্র লেবার কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন। অর্থাৎ ক্লিনার কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন না। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য দুবাইয়ের নতুন ভিসা ইস্যু করা হয়েছে। তবে এই যে ইস্যু করা হচ্ছে এটি কিন্তু খুব সীমিত আকারে রয়েছে। তবে যারা ভিসা ট্রান্সফার করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে ভিডিও শেষে। ভিসা ট্রান্সফার প্রক্রিয়া বর্তমানে খুব বেশি জটিল হয়ে গিয়েছে, আর যার কারণে অভিজ্ঞ পেশাদার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। অনেকেই প্রশ্ন করেছেন এই মুহূর্তে আরব আমিরাতের কোন কোন ভিসা চালু রয়েছে, কোন কোন ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। বর্তমানে 2024 সালে আরব আমিরাতে ভিজিট ভিসা প্রসেসিং বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিত হয়েছে। অর্থাৎ সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ভিসা পাওয়ার সম্ভাবনা মাত্র 5% এবং অনেক আবেদনকারীর ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। যেমন আমরা জানতে পেরেছি, ভিজিট ভিসার কার্যক্রম পুনরায় চালু হয়েছে এবং বাংলাদেশি নাগরিকরা এখন ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারছেন, কিন্তু ভিসা বর্তমানে ইস্যু হচ্ছে না। তবে এই মুহূর্তে বর্তমানে কালস টাইমসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট চলুন জেনে নেওয়া যাক। বর্তমানে দুবাইয়ের স্বর্ণের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে গেল। কালিস টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী দুবাইয়ের স্বর্ণের দাম সর্বকালের রেকর্ড ভেঙেছে। এখন 24 ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম 324.25 দিরহামে পৌঁছে গেছে। অন্যদিকে দুবাইয়ের অনুষ্ঠিত COP28 জলবায়ু সম্মেলনে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য তহবিলের ঘোষণা এসেছে। এতে অনেক প্রবাসীদের সুবিধা হচ্ছে। প্রবাসীদেরকে দারুণভাবে সুযোগ করে দিয়েছে আরব আমিরাত সরকার। তবে এই মুহূর্তে যারা বর্তমানে আরব আমিরাতে অবস্থান করছেন তাদেরকে বিশেষ করে গ্রেফতার করা শুরু করে দিয়েছে আরব আমিরাত পুলিশ। যারা অবৈধভাবে আরব আমিরাতে অবস্থান করছেন তারা এই মুহূর্তে সাবধান হয়ে যাবেন। ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।